একজন চোর যেমন চুরি করার পরে তার অবস্থান ও কার্যক্রমের বিষয়ে বলে না, ঠিক সেভাবে একজন হত্যাকারীকে হত্যা করার পর তার অবস্থান কখনোই জনসম্মুখে বলতে শুনবেন না। এটি একটি সাধারণ বিষয়, যা সবাই বোঝে। কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখতে পাই হাদির হত্যাকারী ফয়সালের বেলায়। তিনি নিজে দাবি করেন তিনি এখন দুবাই আছেন। তার এই ভিডিওটা দেখে সবাই থমকে গিয়েছিল। একজন হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি নিজেই তার অবস্থান জানিয়ে দিচ্ছে। তার এই ভিডিও এআই দিয়ে বানানো কিনা তা নিয়ে চলছে গভীর পরীক্ষা নিরীক্ষা। ইতিমধ্যে দ্য ডিসেন্ট তাদের গভীর পর্যালোচনা শেষে বলেছে এটি এআই দিয়ে তৈরি নয়, এটা সে নিজে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে এবং নিজেকে নির্দোষ দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি নির্দোষ হন তাহলে এতদিনের প্রতিবাদ করলেন না কেন? শুধু তাই নয়, তিনি ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং হাদির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন। ওসমান হাদিকে একটি রাজনৈতিক দলের প্রোডাক্ট হিসেবে অভিহিত করেছেন। সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি ঘুষ নিয়েছেন ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, ফয়সাল ওসমান হাদিকে হত্যা করেনি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কেন করেছেন? এর কারণ হিসেবে বলা যেতে পারে দেশের মানুষের যে হাদির প্রতি ভালোবাসা, যে আকাঙ্ক্ষা, হাদির এত জনপ্রিয়তা, হাদির সেই বিপ্লবী চেতনা ধারণ করা, সেই জনগণের মনে সন্দেহ সৃষ্টি করে ঐক্য নষ্ট করা, যাতে সাধারণ মানুষ মনে করে যে হাদি একজন দুর্নীতিবাদ ছিল। এইভাবে হাদির হত্যাকাণ্ড নর্মালাইজড করা। এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে বলেছিলেন, ওসমান বিন হাদির হত্যাকারী মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ তার সর্বশেষ অবস্থান পেয়েছিল ডিওএইচের একটি বাসায়। সে অনুযায়ী সে দেশেই আছে এবং দেশের কিছু জেনারেল তাকে শেল্টার দিচ্ছে। ফয়সাল তার ভিডিওতে যে ভিসা দেখিয়েছিল তার ফাইল স্টেটাস ক্লোজ ছিল, তার মানে তার ভিসা বাতিল হয়েছিল, অন্যথায় সে দুবাইয়ে ঢুকতে পারেনি। অর্থাৎ সে দেশে থেকেই দুবাইয়ে থাকার নাটক দেখাচ্ছে। কারণ প্রথমেই বলেছি, একজন চোর তার অবস্থান বা কার্যকলাপ সবসময় গোপন রাখে, কিন্তু ফয়সালের বেলায় দেখছি তা ভিন্ন। ফয়সাল তার ভিডিওটা যে বাংলাদেশেই করেছেন তার শক্ত প্রমাণ হতে পারে তার গায়ে শীতের পোশাক। সে যদি দুবাই থাকত তাহলে দুবাইয়ে শীতের কাপড় বা হুডি পরার কোনো প্রয়োজন ছিল না, কারণ সেখানে গ্রীষ্মকাল। এটা একমাত্র বাংলাদেশই সম্ভব, কারণ এখানে এখন শীতকাল। ডিসেম্বর ১৩ তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা ও তার টিম হত্যাকারীকে ধরার চূড়ান্ত পর্যায়ে ছিলেন। এরই মধ্যে খবর আসে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইনের কাছ থেকে যে হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে। তার সুরে দেশের মিডিয়াগুলো একই কথা বলে। এরপর ডিএমপি হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকা দুইজনকে বেনাপোল বর্ডার থেকে গ্রেফতারের দাবি করে, কিন্তু ভারতের পুলিশ অস্বীকার করে। তারা বলে তারা কাউকে গ্রেফতার করেনি। এরপর জুলকার নাইন সায়েরের অন্যতম সহযোগী নাজমুস সাকিব এ বিষয়ে একটি ভিডিও করেন। পরবর্তীতে ফয়সালের ভিডিও। সবকিছু কি কাকতালীয় মনে হচ্ছে, নাকি এর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে, যা প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষের মনে? আপনার মূল্যবান মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।